আমার কোন সন্তানটা আছে 365 দিনে খোদার মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করেছি? ছিল কি ছিল না বলেন? নামাজ পড়াটা ছিল কি ছিল না বলেন? ছিল। কিন্তু আমরা নামাজটাকে অগ্রহণযোগ্য মনে করেছি। আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য কাজ কাম এগুলোকে আমরা খুব গুরুত্ব মনে করেছি। কিন্তু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন? নামাজের হিসাব হবে। আমার থেকে যদি একটা নামাজ চলে যায়, সাহাবা আজমাইনের থেকে যদি একটা নামাজ কাজা হয়ে গেছে, চলে গেছে, ছুটে গেছে, তারা পেরেশান হয়ে গেছে। মুমিনের থেকে, মুমিন বান্দার কাছ থেকে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাবে, একটা নফল ইবাদত বন্দেগী ছুটে যাবে, সে হয়রানি হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে। কিন্তু আমাদের কোনো অনুতপ্ত নাই। খোদার 365 দিনে আমি আগেও যেমন 22 বছর হায়াতের ভিতরে আমি যেমন যা করেছিলাম, আমার বয়স এখন 40 বছর হয়েছে, আমি 40 বছরের ভিতরে যা করেছি, 22 বছরের সময় আমি যা করেছিলাম, আমি 40 বছরের সময় তাই করতেছি। তাহলে আমি পরিবর্তনটা কোথায় হলাম বলেন? পরিবর্তন হওয়ার দরকার ছিল কি ছিল না বলেন? ছিল। মুমিনের কাছ থেকে একটা নফল ইবাদত যদি ছুটে যায়, যা তকবীর ওরা ছুটে যায়, সে তো পেরেশানি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন মাগরিবের নামাজে যাইতে একটু দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে অন্য সাহাবা আজমাইনরা তাকে আগায় নেওয়ার জন্য আসতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজে যত দেরি করতে পারে না, আজকে কেন দেরি হইতেছে, একটু আগায় যাই। দেখতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে আসতেছে, কাঁদতে কাঁদতে আসতেছে, হাওয়া করে কাঁদতেছে। ভাই আবু বকর, আপনি কেন এত কান্নাকাটি করতেছেন? ভাই, মাগরিবের জামাতটা আমার কাছে মনে হচ্ছিল মাগরিবের নামাজের তাকবীর ওলা আমি পাবো না, আমার থেকে ছুটে যাবে। আমি মাগরিবের নামাজের তাকবীর ওলা আমার থেকে ছুটে যাবে, আমি এইটা মনে করে আমি কাঁদতেছি। তাহলে তাদের জিন্দেগি কেমন ছিল বলেন? আশারায়ে মুবাশশারা, যে সমস্ত সাহাবা আজমাইনদের জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে চলে আসছে, জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গেছে, এরপরেও তো এরা পেরেশানি হয়ে গেছে। পেরেশানি হয়েছে কিনা বলেন? পেরেশানি হয়ে গেছে। কেন পেরেশানি হয়েছে? যদি আমার ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা আমার পরে সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাতের সার্টিফিকেট আমার হাতে দিয়েছেন, যদি আমি এমন কোনো কার্য দ্বারা করি, এমন কোনো আচরণ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি হয়ে যায়, যদি আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যদি আমার এই টিকিটখানা আমার কাছ থেকে ফিরে নিয়ে যায়, আমি তো এই ভয়ে অস্থির হয়ে রয়েছি, আমি তো এই ভয়ে পাগল পাড়া হয়ে রয়েছি। এটা তো সাহাবা আজমাইনদের নোংরা ছিল, তাদের চিন্তা ছিল। তাহলে আমাদের যদি বলেন কোনো একটা ব্যক্তিকে বলা হয়েছে যে ভাই আপনি ইবাদত বন্দেগী আর করবেন না, আপনি যে ইবাদত বন্দেগীগুলো করেছেন, আপনার ইবাদত বন্দেগীতে আল্লাহ তাআলা এমন পরিমাণ খুশি হয়েছে, এমন পরিমাণ আল্লাহ তাআলা আনন্দিত হয়েছে যে আপনার এই ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এমন কোন একটা লোকের কাছে সংবাদ পাওয়া গেছে বলেন? পাওয়া যায়নি। কিন্তু না পাওয়ার পরেও আমি আপনি কিসের পিছনে দৌড়াচ্ছি ভাই বলেন? আমার বাসায় রঙিন টিভি এগুলো আগেও যেরকম চলছিল, এখন হচ্ছে সেরকম চলতেছে। 365 দিনে আগেও যেমন আমি রঙিন টিভি টেলিভিশন গুলো আমি বাসায় চালাইছিলাম, এখনো তো আমি চালাচ্ছি। আমার সন্তান সারাক্ষণ ফেসবুক নিয়ে ব্যস্ত আছে, ইউটিউব নিয়ে ব্যস্ত আছে, এগুলো নিয়ে ব্যস্ত আছে। কিন্তু আমি নিষেধ করি, যখন আমি নিষেধ করি তখন বলা হয় আপনার সমস্যাটা কি? মা সন্তানকে বলে যে বাবা তুমি সকাল 9টার সময় বাসার থেকে বের হলা, এখন 3টা বাজে, তুমি কোথায় গেছিলা? চলে বলতেছে বাবা তুমি কোথায় গেছো? মা বলতেছে আমি আমার কাছে আছি। এটা আপনার সমস্যাটা কি বলেন? তোমার সমস্যা কোথায়? আমি যা করি তাই করতেছি, আমার জান্নাতকে আমি নষ্ট করে ফেলাই, আমার আরাম আয়েশকে আমি নষ্ট করে ফেলাই, তাহলে আপনার সমস্যা কোথায়? এখানে আপনি এত পেরেশান কেন? এই হলো আমাদের সন্তানদের আগে অবস্থা। এরকম ভয় কি হয় না বলেন?
গেল, আমি পিতা হয়ে আমি মা হয়ে এগুলো কোনো প্রশ্ন রাখতেছি না। আমি কেমন পিতা বলেন? খোদার 365 দিনে আমি পিশাব করলাম, পিশাব করে আমি কি পানি ব্যবহার করলাম না, এমন সন্তান আমাদের সমাজে আছে কিনা বলেন? প্যান্ট এমন পরিমাণ পিশাব করতে 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 পিশাবের ফোঁটা পড়তে 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 ওই ইসলামটা এমন পরিমাণ শক্ত হয়েছে যে সে শুধু পিশাব করবে, সেটাই সে চেনটা খুলতে পারতেছে না। এমন হয় কি হয় না বলেন? তাহলে আমি কেমন চেন দেখি? আমার কেমন চেন দেখি বলেন? এটা হাওয়া হাওয়ায়, এটা আমার জামারের কাজ। এটা হাওয়া হাওয়ায়, এটা আমার জামারের কাজ। যে সন্তান পিশাব করে পানি ব্যবহার করে না, এটা একটা নিকৃষ্ট কুকুরের কাজ। আচ্ছা বলেন, আপনাদের সমাজে কোন একটা কুকুর পিশাব করে আজ পর্যন্ত পানি দিয়েছে বলেন? দেশে নাই নাই। তাহলে একটা সন্তান পিশাব করে পানি নেয় না, আপনি বলেন এর ভিতরে কোনো মানুষের কোনো আকল, মানুষের কোনো জ্ঞান থাকতে পারে বলেন? থাকতে পারে না। কাজে কাজেই আমার জিন্দেগি সুন্দরভাবে কিন্তু গঠন করার দরকার। আমার ঘরের থেকে নর্তকী যে ছবিগুলো হয়, এগুলো আমার থেকে বের করার দরকার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের কাছে হাঁটতে পারবে না, কল্পনাও করতে পারবে না। 1 নম্বর, যে ব্যক্তি পিতামাতার অমূল্য সন্তান, যে ব্যক্তি পিতামাতার অমূল্য সন্তান, পিতামাতা পাইল কিন্তু পিতামাতার পরিপূর্ণ হক আদায় করতে পারলো না। আমার বাপ আমার মাকে আমি কামাই করে খাওয়াইলাম না, আমার আব্বা আম্মার কোনো খোঁজখবর নিলাম না। 1 নম্বর হলো সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 2, যে ব্যক্তি সমাজে আছে কিনা বলেন? আছে আছে। আদান হচ্ছে তো একটু কথা গেল তো ওদিকে আশপাশে আলাদা রাস্তা আমি কইলাম তো বসেন, আমি আসছি। আজান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله তাকে ওজনে সাজা উজু করেন, আজা উজু থাকে বসেন, এই 55 পর্যন্ত কথা চালান যাবে। কোন কথা বলতেছিলাম? 1 নম্বর, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না, জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি পিতামাতার পরিপূর্ণ হক আদায় করলো না। নাম্বার 2, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যেই ব্যক্তি নেশা করে, আপনাদের এই অঞ্চলে আমাদের এই অঞ্চলে নেশাখোর আছে নাকি বলেন? অর্থাৎ গাঁজাখোর, হিরোইনখোর, ইয়াবাখোর, বাবাখোর, যে করি হোক না কেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত ব্যক্তিরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 3, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 নম্বর, আমার ঘরের ভিতর আমার মেয়ে, আমার ছেলে, আমার বিড়াল বউ
যারা অশ্লীল গুনাহের কাজগুলো করে, অর্থাৎ মোবাইলের ভিতর ছবি দেখে, গুনাহের জন্য কাজ করে, জোরে জোরে আওয়াজ করে গান বাজনা করে, এই সমস্ত কাজে যারা লিপ্ত থাকে, আমি বাড়ির গার্জিয়ান হয়ে, অভিভাবক হয়ে আমি যাদেরকে নিষেধ করলাম না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ অন্যায় করলো, অন্যায়কে শিক্ষার জন্য দিল, ওই হুজুর বোঝেন তো আসলে এই বয়সে আমার ছেলে তো এগুলো করবেই, এখন তো কলেজে ভর্তি হয়েছে, এখন তো বড় একটা ফোন দেওয়া লাগে, এই বড় ফোন না দিলে স্কুলের কলেজের ভিতর মাস্টার সাহেবরা স্যাররা ঢুকতে দেয় না। এখন তো ভালো একটা সিস্টেম হয়েছে যে এখন নাকি প্রাইমারি স্কুলের সন্তানদেরকেও বড় একটা ফোন বাম্পার কিনে দেওয়া লাগে, এরকম আছে না সিস্টেম? তাহলে কি সিস্টেম আমাদের বেরোলো বলেন? নুরানির একটা বাচ্চা, নুরানির একটা সন্তান তাশা হাদিস থেকে শুরু করে একদম মনে করেন 40টা হাদিস শরীফ পর্যন্ত পড়বে, হাদিস মুখস্থ করবে। আর একটা মসজিদের মুসল্লিকে বলা হবে, দাদা তুমি একটু সূরা ফাতিহা পড়ো তো। সূরা ফাতিহা পড়তে যায় নুরানির 7 বছরের একটা বাচ্চা, 6 বছরের একটা বাচ্চা হাসে। দাদা কি করে, দাদা কি করে, দাদা যা করে দাদাই বোঝে না। কিন্তু নুরানির বাচ্চা, একটা মাসুম বাচ্চা, সে কিভাবে পিশাব করবে, পিশাব করতেই বসতে পারে না। এমন সন্তান আছে না বলেন? নুরানির বাচ্চারা কি পিশাব করতে বসতে পারে বলেন? ভালো মতো বসতেও পারে না, কিন্তু সে আল্লাহর কালাম কত সুন্দর করে করতেছে। এজন্য আপনাদের কাছে, সকলের কাছে আমার আকুল আবেদন, পাশে অনেক বড় বড় মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসাগুলো আছে। এখন ডিসেম্বর মাস, বিভিন্ন মাদ্রাসা ছাত্র ভর্তি চলতেছে। বিশেষ করে আমাদের মার্কাজুস সুন্নাহ মুক্তাদিয়া মাদ্রাসা, লেখাপড়ার মান খুব ভালো। আরো আশেপাশে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, এই ঈদাদ্দার মাদ্রাসা আছে, শফিকবার মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসায় নুরানির বাচ্চাগুলো আপনি ভর্তি করে দেবেন। এই নুরানির বাচ্চা আপনার সামনে যে হাদিস শরীফ পড়বে, আপনার হৃদয়টা ভরে যাবে, আপনার কলিজাটা তাজা হয়ে যাবে। এখন যারা আপনাকে ভর্তি করার জন্য পরামর্শ দেবে, ভর্তি করার দরকার নাই, মাদ্রাসা পড়লে কি হবে, হুজুর কি হবে, কয় টাকা বেতন পাবে, এরকম মন মানসিকতা আপনি ভিতরে না নিয়ে আপনার বাচ্চাগুলোকে আপনি নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে। আর একটা অনুরোধ হলো, আজকে এই মাহফিলে অনেক বড় বড় ওয়াইজিং আসবে, হতে পারে এই সমস্ত ওয়াইজিংয়ের কারণে আল্লাহ তাআলা আমাদের মাটিকে ধ্বংস করতে পারে কি পারে না বলেন? হ্যাঁ, অনেক বড় বড় মুফতি সাহেবরা আসবে, আলেম ওলামারা আসবে। এক এক ফুলে এক এক ঘেরান, জবা ফুলে এক রকমের ঘেরান, বকুল ফুলে আরেক রকমের ঘেরান, গোলাপ ফুলে আরেক রকমের ঘেরান, এক এক ফুলে এক এক রকমের ঘেরান। এজন্য ওলামায়ে কেরাম এখানে বিভিন্ন আলোচনা করবে। আমাদের মাথার মুকুট আনিসুর রহমান হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করে গেছেন। আমাদের ইমদাদ ভাই, উনি অনেক বড় একজন স্বনামধন্য ব্যক্তি, স্বর্ণপদক প্রাপ্ত স্বনামধন্য ব্যক্তি। উনি আমাদের মাঝে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত রাখবেন। ঈশার নামাজের পরে হুজুরের বয়ান। আপনারা সকলেই বসবেন তো ইনশাআল্লাহ? কেউ এই মাহফিলটাকে ছোট না মনে করা। হুজুর আকরাম একটা কথা বলে শেষ করবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার করে সাহাবা আজমাইন থেকে বলতেছেন, হে সাহাবা আজমাইনরা, তোমরা সকলেই দ্রুত করে জান্নাতের বাগানে বসে যাও। এখন সাহাবা আজমাইন শুধু খালি বারবার করে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু খালি বারবার করে বলেন জান্নাতের বাগানে বসে যাও, জান্নাতের প্যান্ডেলে বসে যাও, জান্নাতের মজমায় বসে যাও। হুজুর, দুনিয়াতে জান্নাতের বাগান করতে তাকে বলা হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা আজমাইনরা, তোমরা শুনে রাখো, জান্নাতের বাগান ওইটাকেই বলা হয়, জান্নাতের প্যান্ডেল ওটাকেই বলা হয়, জান্নাতের আলোময় ওটাকেই বলা হয় যেখানে কোরআন হাদিসের কথা হয়। ঠিক না বলেন? আজকে এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে কি হচ্ছে না বলেন? এটা নিঃসন্দেহে জান্নাতের বাগান। এই মঞ্চটা আজকে অনেক দামি, এই চেয়ারটা আজকে অনেক দামি, মাইকগুলো আজকে অনেক দামি, মসজিদটা আজকে অনেক দামি হয়ে গেল। অনেক মানুষের সমাগম হবে, অনেক ওলামায়ে কেরাম এখানে আসবে, নামাজ কালাম করবে, কোরআন হাদিসের কথাবার্তা বলবে। এজন্য এই মাটির আজকে দামি হয়ে গেছে। আগামীকালকে আসবেন, এরকম একটা মাটি পাবেন বলেন? এজন্য এটাকে আমাদের জন্য গনিমত মনে করা, এটা আমাদের জন্য ভালো একটা ভালো একটা সিস্টেম করেছে যে সমস্ত যুবক ভাইরা এখানে সুন্দর একটা মজমা তৈরি করেছে। দোয়া করি এই সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়। বিশেষ করে আমাদের ফয়সাল ভাই মা মারা গেছে, আল্লাহ তাআলা যেন ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়। কবরখানাকে যেন আল্লাহ তাআলা ফুল দিয়ে, এই মাহফিলের কারণে, এই মাহফিলের আওয়াজ কবরের মধ্যে পৌঁছাচ্ছে,
তাআলা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করে দেয়। সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হিফাজত করে, বিশেষ করে আমাদের এই থাইল্যান্ড গ্রামটাকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে। সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কথাগুলো বললাম আপনারা সকলেই আমাদেরকে মাফ করে দেবেন, যদি আমাদের কথা দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন।